রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃক ভগবান শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মোৎসব উপলক্ষে আজকের যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন, আজকের অনুষ্ঠানে প্রধান আলোচক দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ, কি পরিমাণ দানশীল ব্যক্তিত্ব হলে এত বড় একটি জায়গা সেবা আশ্রমের নামে দান করেছেন। তিনি মহৎপ্রাণ ব্যক্তি না হলে এটি কোনো দিনেই সম্ভব হতো না। আমি সেই সমন্বয় গঠিত হয়েছিল কিছু ভক্তের উদ্যোগে। আজকে যে একটি সেটি বিশাল মহিরূপে পরিণত হয়েছে। চট্টগ্রাম রামকৃষ্ণ আশ্রমে আপনি অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা অনেক সময় আসতে পারেন না, কিন্তু এই সমন্বয়ের কাজ করছে। বাবু তপন সরকার, সম্ভবত নিতাই দাস আছে। নিতাই দাস আসো। আমার কিন্তু এটার লোক না অনুষ্ঠান চলাকালীন দৌড় দে দৌড় দে। তখন আসতে দেরি হবে। বাইরেই থাকে, বাইরে ওই তো নামটা দিয়ে গেল। হ্যাঁ, ওই নামটা দিয়ে রাস্তার ওই পাশে চলে গেছে, ছেলে আসতে দেরি হবে। কয়জন আছে পিছনে? আপনি তাহলে মরো এরপরে আপনি দিতে থাকলে মরো এসে পৌঁছে যাবে। আমরা খাগড়া চলি মন্দির উদ্বোধনের সময়, এই যে আমরা ডিসেম্বরে করলাম, ওটাতে আমরা পাহাড়িদের বলছি যে প্রচুর পিঠার দোকান দেখাচ্ছি। এত পিঠার দোকান এসেছে আর সারা ইয়ে থেকে যত ভক্ত গেছে এত বিক্রি হয়ে যেত। ওইটা দেখে নমস্কার, আমার নাম সুনীল ভিখারি। আমি একটি ঠাকুরের গান গাইব। চরণে গাহিব
ধন্যবাদ ক্ষুদে শিল্পীকে। শুধু ভক্তমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, আমরা এবারে আবারও আলোচনায় ফিরে আসব। আর এবারে আলোচনায় নিয়ে আসছেন আমাদের প্রধান আলোচক মহোদয়, পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী বিভক্তানন্দজি মহারাজকে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। এখানে দাঁড়িয়ে বলবো, দাঁড়িয়ে বললে ভালো হবে। এখান থেকে সুবিধা মতো বসেই বলতে পারেন, না দাঁড়িয়ে বলতে সুন্দর। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै एषावतारं परमेशमेड्यं तं रामकृष्णं शिरसा नमामि। আজকে রামকৃষ্ণ আশ্রম কাহারোলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 191তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এই বর্ধিত অনুষ্ঠানে মঞ্চে এই মুহূর্তে নেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আছেন মহারাজের সফর সঙ্গী তাপস হর মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এই কাহারুলে শ্রীরামকৃষ্ণ ভাবধারাকে এগিয়ে নিয়ে চলেছেন, উপস্থিত আছেন আপনারা শ্রোতৃমণ্ডলী ও ভক্তমণ্ডলী, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। কাহারুলে এর কিছুদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম, আমি ভীষণ ভালো লেগেছিল মায়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি যেভাবে শুরুতে আমরা দেখলাম যে মহারাজ যখন আসছেন সেই মুহূর্তে আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলেন সারিবদ্ধভাবে। সত্যি এটি খুব ভালো লেগেছে। আধ্যাত্মিক জীবন মানে শৃঙ্খলা থাকবে, বিশৃঙ্খলা থাকবে, অথচ আধ্যাত্মিক উন্নতি হবে, এই শিক্ষা রামকৃষ্ণ মা শারদা দেননি। সুশৃঙ্খল সংগঠিত সুন্দর জীবন হবে। আপনারা যে বসে আছেন, মহারাজ আপনাকে পেয়েছি এটাই খুশি। মহারাজকে পাওয়াটাও আমাদের একটা সৌভাগ্য, জানেন তো। আপনারা কি ভাববেন জানি না, আমার কাছে একটি পরম প্রাপ্তি। বাংলাদেশের বেলুড় মঠের সাথে যখনই কোনো বেলুড় মঠ একটা কিছু ডিসিশন সিদ্ধান্ত দেয়, আমি যেটা শুনেছি মহারাজের ওপিনিয়ন নেন আগে।
তো ঢাকার মহারাজের সাথে যেমন নেন, তখন মহারাজের কাছে আমাদেরকে বেশি পাত্তা দেয় না। হ্যাঁ, তো তাকে আমরা পেয়েছি, তো সেই জন্য সত্যি এটা আমাদের পরম প্রাপ্তি কিন্তু, হ্যাঁ, পাওয়াটাই। আর দীর্ঘদিন পরে এসেছেন এখানে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের ঠাকুরের ভক্তদের একটা স্ট্যান্ডার্ড থাকবে। লোক দেখলে আপনি হেঁটে যাচ্ছেন, কথা বলছেন, আপনি অন্যের সাথে ব্যবহার করছেন, আচার ব্যবহার, সেগুলো লোক দেখে শিখবে এবং তারা দেখে আলোচনা করবে পরস্পর, এরা রামকৃষ্ণ করে, এরা রামকৃষ্ণ মিশনের ভক্ত। তো সেই ভক্ত হতে গেলে আমাদেরকে ভদ্র মানুষ হতে হয়। ভদ্র মানুষ ছাড়া আমরা ভালো ভক্ত হতে পারবো না। আমরা অন্যকে ঘৃণা করব, অন্যের বাড়িতে সংসারের ঝগড়া লাগিয়ে দেব, অন্যকে বলবো এইটা না খেলে তুমি নরকে যাবে, এইটা না করলে তোমার এই গতি হয়ে যাবে। এই শিক্ষা রামকৃষ্ণ আমাদেরকে দেননি, মা শারদা দেননি, স্বামীজি দেননি। আর আমরা কোনো সনাতন শাস্ত্রে পাই না, অশাস্ত্রীয় কথা ওগুলো। শাস্ত্রের মধ্যে আমার যেটুকু জ্ঞান আছে আমরা তো কোনোদিনও পাইনি। আর বেলুড় মঠ আমাদেরকে এমন শিক্ষা দেয় না যে যেখানে এই ধরনের গুলো উৎসাহিত করে। আমরা ঠাকুরের কাছ থেকে শিখেছি যে এই পৃথিবীর একটি বাগান, সেই বাগানে যদি এক ধরনের ফুল থাকে তাহলে কি বাগানটি দেখতে ভালো লাগবে? বিভিন্ন ধরনের ফুল থাকবে এবং সেই ফুলটি তো তবে কেউ সৌন্দর্য দেবে, কেউ গন্ধ দেবে, কেউ আরো অনেক কিছু বাহারি দেবে। বিভিন্নভাবে আমাদের এই উদ্যানটি সম্পৃক্ত হবে, ভরে থাকবে। এই রকম আমরা এই পৃথিবী যে এসেছি, এই উদ্যানে আপনি একটি শোভাবর্ধন করবেন। আপনি যদি সেখানে দুর্গন্ধ ছড়ান, এই বাগানটারই মর্যাদা হানি হবে। সেই জন্য আমাদের বিশেষ করে এই কাহারুলে ঢোকার পরেই যেটা মনে হয়েছে, আপনারা সুন্দরভাবে দাঁড়িয়েছিলেন। একটা আপনাদেরকে বলি, আপনারা একটু হয়তো জানেন যে যখন ফুল ছুঁড়বেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহারাজদেরকে প্রণাম করবেন না। আমাদেরও যখন প্রেসিডেন্ট মহারাজ বা বড়রা যান তখন কিন্তু আমরা জিজ্ঞেস করে প্রণাম করি, আগেই ঢুক করে প্রণাম করে দেয়, এটা আপনারা করবেন না। মহারাজকে বলবেন, মহারাজ আমি প্রণাম করতে চাই, করব কি? করবেন। না হলে এই অনুষ্ঠানে, বিশেষত এইরকম অনুষ্ঠানে বসে প্রণামের ব্যবস্থা থাকে, তখন আপনারা করলেন, তাতে আপনাদের পাপ পুণ্যের ভাগ কিন্তু কমে যাবে না। যে সাধু দর্শন, স্পর্শন, প্রণাম যা আছে তাই থাকবে। এটা একটা মাথায় রাখলেন। আর ওই ফুল মাথায় ছুঁড়ে দেয়, সাধারণত যদি নিচের দিকে ছোড়া হয় তাহলে বোধহয় আরো ভালো। হ্যাঁ, এটাও যদি আমরা তো করলে এমন কিছু, আসলে আপনারা অনেক ভালো বলেই আমি এগুলো বলছি, যে টিউনিং ছোট ছোট ভাবনাগুলো একটু যদি আমরা করে নিতে পারি তাহলে দেখবো খুব সুন্দর হয়ে যায়, আরো ভালো হবে। হ্যাঁ, সব জায়গাতে তো এরকম বলার মতো পরিবেশও নেই, তারা বলার মতো ভাবনাগুলো নিতেও পারবে না। তো সেইটাই এখানে আপনাদের দীর্ঘদিন আছে। এই তাপসবাবুর সাথে আলোচনা করছিলাম, তো কাউকে ছোট করা নয়, প্রসঙ্গক্রমে আলোচনা করছিলাম। উনি কিন্তু এটাই বললেন যে এই যে তাপসবাবু মহারাজের সফর সঙ্গী এসেছেন, উনি বললেন মহারাজ এখানের ভক্তরা দীর্ঘদিন শ্রীরামকৃষ্ণের ভাবধারার সাথে সম্পৃক্ত, তো তার জন্যেই এই রকম। আর দেখুন এই ক্যাম্পাসটি কি সুন্দর পরিষ্কার হয়েছে গতবারের থেকে। এর জন্যে নো ডাউট মণিবাবু তো আছেন, এই কমিটির সমস্ত সভ্যগণকে সত্যি ধন্যবাদ দেওয়ার যোগ্য, তারা পাওয়ার যোগ্য। তো সেটাও সুন্দর হচ্ছে। আমাদের ঠাকুর মন্দিরটিও যেমন থাকে পরিষ্কার, এবং টয়লেটটাও, বাথরুমটাও পরিষ্কার সেরকম রাখার উচিত আমাদেরকে। শিক্ষা এরকমই। আমরা যখন ট্রেনিং সেন্টারে থাকি তখন আমাদেরকে মন্দিরেও কারো কারো পরিষ্কার করার দায়িত্ব পড়ে, আবার কারো কারো ওই প্রত্যেকেরই কিন্তু মন্দিরেও পড়বে, আবার ওই বাথরুম পরিষ্কার করার জন্য। কে কোথায় বড় পড়াশোনা সব এক, তো বড় বড় অনেক বড় তার ডিগ্রি আছে, সে কোথায় সেই রকম থাকলেও তাদেরকে কিন্তু করতে হয়। বেলুড় মঠে এরকমভাবে ট্রেনিং দেয়। তো সেই জন্যেই আমরা এগুলো যদি শিখতে পারি তাহলে এই বাগানটি সুন্দর হবে। সেখানে কি অন্যের মতকে আমরা সহ্য করতে পারবো। সর্বধর্ম সমন্বয় মানে কি না আমার মাকে ছেড়ে দিয়ে আমি অন্যের মাকে নেব, ব্যাপারটা তো তা নয়। আমার মাকে শ্রদ্ধা করবো, সেখানেই থাকবো।
তো এইরকমভাবে আমরা তাদেরকে সম্মান করব, কোনো ঘৃণা আমরা রাখবো না। ঘৃণা পোষণ করলে কোথা থেকে হয় আসে বলুন তো? আপনার মন থেকে ঘৃণা আসে। ঘৃণা কিন্তু বাজার থেকে আসে না, মল দোকান থেকেও আসে না। তো মেঘের কাছে যখন গেছে তখন জিজ্ঞেস করছে, মেঘ তুমি কি আমার এই পাপটা রাখবে? বলছে না না না, আমি কেন রাখতে যাব, এটা আমি আবার তোমাকে ফিরিয়ে দেবো, বৃষ্টি আকারে ফিরিয়ে দেবো। তো আপনি যা করছেন সমস্ত কিছু রেকর্ড আপনার লক্ষ্য রাখে, সবগুলো ও বুঝে রাখে। একটা আপনার মানে যখন থেকে আবিষ্কার হয়েছে তখন মানে আপনাকে একজন ওয়াচ করছে, আপনার A to Z সব বলে দেওয়া যাবে, সেগুলো আপনার কাছে প্রকাশ করে না। কিন্তু এই যে যদি গোয়েন্দা সংস্থা এটা চায়, তারা এটা প্রকাশ করে দিতে পারে। তো সেই রকম আমরা যদি মোবাইলটা নিয়ে আমাদের একটা তথ্য যদি রাখতে পারি, ভগবান রাখতে পারবে না? যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই শরীরটার মধ্যে এমন সুন্দর একটা সিস্টেম তিনি দিয়েছেন। এই যে ধরুন ব্লাড, কত রকমের সব সিস্টেম করেছেন। একটা যদি 1 সেকেন্ডের জন্য যদি আপনার অক্সিজেন বন্ধ হয়ে যায়, 1 মিনিটের জন্য আমরা বেঁচে থাকবো? আমরা কয়েক মিনিট যদি বন্ধ করে দেয়, বেঁচে থাকবো না। ভগবান তার জন্য এই যে 80 বছর 100 বছর যে যতদিন বাঁচে সে কিন্তু অক্সিজেন নিচ্ছে, ভগবান ফ্রিতে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। এটা যদি আমরা কিনতে যাই, একদিন যদি কিনতে যাই 3.5 লাখ টাকা দাম পড়বে। এই ডেলি যে আমরা অক্সিজেন শ্বাস প্রশ্বাস নিই, আমরা কি হিসেব করি কোথায় আমরা একটু টাকা রেখেছি ব্যাংকে, সেটা নিয়ে মানুষের সাথে ঝগড়া করি আমার কত আছে? আরে ভগবান তোমাকে কতটা ফ্রি দিচ্ছে দেখো। শুধু তো অক্সিজেন বললাম, বাকি যেগুলো রোদ, এটি যদি রোদ্দুর না থাকে তাহলে আমরা কি বাঁচতে পারবো? অক্সিজেন সালোক সংশ্লেষ হবে। তো এইরকমভাবে ভগবান আমাদেরকে সব দিয়েছে, যেটার দাম কিন্তু মূল্য দিয়ে হয় না। মূল্য আপনার এই টাকা, বাংলাদেশি টাকা বাংলাদেশে চলবে, এই টাকা আমি ইন্ডিয়া গেলে চলবে? বেকার হয়ে যাবে, কেউ নেবে না। আপনি কি করবেন? ওটাকে কনভার্ট করবেন, কনভার্ট করলে ওটার দাম থাকে। সেরকম আপনার কর্ম, আপনার চিন্তা, এটা কনভার্ট করুন, সাধনাতে কনভার্ট করুন। সাধনাতে কনভার্ট করলে হবে কি, শুধু মন্দিরে ঢুকলাম সাধনা হলো, জপ ধ্যান করলাম সাধনা হলো, একটা মানুষের সাথে যখন ব্যবহার করছি, আচার ব্যবহার, সেটা কি সাধনার মধ্যে রাখবো না? রাখবো তো, তাহলেই তো আমি 24 ঘন্টা তার সাথে সম্পৃক্ত হবে। কারণ আমরা ভুলে যাই যখন আমরা হিংসা করি, ভগবান আমার মনের মধ্যে আছে, আমার সঙ্গে তিনি আছেন, এটা ভুলে যাই। আমি যখন কাউকে কষ্ট দিচ্ছি, তার মানে ভগবানকেও আমি ভুলে গিয়ে আমার অহংকারকে বাড়িয়ে আমি তাকে কষ্ট দিচ্ছি। আর ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন আমি সব সহ্য করতে পারি, অহংকার সহ্য করতে পারি না। তাহলে মাথায় রাখতে হবে, শ্রীরামকৃষ্ণের ভক্তদের এইরকম ভক্ত হবি তো বোকা হবি না। আমরা কেউ বোকা হব না। কেন জানেন তো? আপনারা শাস্ত্রের সাথে আমরা মিলিয়ে নেব। যা কিছু বলছে, কেউ আমাকে কিছু একটা বললো যে এটা চলবে না, এটা ভুল, এটা ভুল, ঠিক আছে, আমাদের কাছে কথামৃত বই আছে, কথামৃতে বই পড়ে শ্রীরামকৃষ্ণ ওইভাবেই তো আমাদেরকে, তার কথাগুলো পড়ে আমাদের অনেক মানুষ যারা সিদ্ধি লাভ করেছে। আর ভগবান তিনি নিজে তো মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন। কাজেই এইগুলো হচ্ছে এই যুগের গীতা, এই যুগের বেদান্ত। নজরুল যেরকম বলেন, জাতীয় কবি নজরুল বলছেন নবযুগের নব বেদান্ত কথামৃত। তো এই কথামৃত এখানে রাখা আছে, ঠাকুরের বইও আছে। আপনাদের এই পাপড় খাওয়া থেকে শুরু করে অনেককে অনেক পয়সা চলে যায়। এই দুটো একটা বই রাখলে কি হয়, বাড়িতে বেশি তো দাম নয়, আমরা খুব যে দাম তাও নয়, তাহলে কি হয়, আপনিও অবসর মতো পড়লেন, হ্যাঁ, আর আপনার যে সন্তান আছে বা বাড়ির লোক আছে তারাও পড়তে পারবে। বইকে বন্ধুত্ব করতে হয়, এক ভগবানের সাথে করতে হয়, তারপরে বইয়ের সাথে বন্ধুত্ব করতে হয়, তারপরে অন্যদের সাথে বন্ধুত্ব। কারণ কি, আপনি যে মনের কথাটা একজনকে বললেন, সে তো আজকে আপনার ভালো আছে, কালকে শত্রু হবে কিনা আপনি জানেন? হয়তো হয় নাকি জানেন? আমি ঠিক বলছি না ভুল বলছি এটা আপনারা বুঝবেন কি করে? ঠিক বা ভুল আমি বলছি না, আমার বইয়ের সাথে লেখা আছে। আর আমাদের জীবনটা দেখুন, দুটোই আছে, যে জীবনে আমরা আচরণে কি করছি সেটাও দেখবেন আর বইটাও দেখবেন। এই জন্যই বইও একটা করে আপনারা রাখলে ভালো। এই জন্য আমরা কষ্ট করে নিয়ে এসেছি।
কেন? আমাদের তো অবশ্যই কষ্ট হয়। আপনাদের কাছে গিয়ে হাত পাতলেই আপনারা আমাদেরকে খাওয়ার জন্য চাল দিয়ে দেন, ধান দিয়ে দেন, টাকা দিয়ে দেন। তাহলে বই কেউ নেই, এখানে দরকার নেই তো। কেন নিয়ে এসছি? কারণ এটা হবে না, তার কথা আমরা বিশ্বাস করব কি? আমরা নিজেরা দেখেছি যে এইরকম ব্রহ্মজ্ঞানী অনেক কিছু মিরাকেল হয়। এই জন্যে একটা মিরাকেল জানে তো বলি, তাহলে ভালো লাগবে আপনাদের, যদিও একটু প্রসঙ্গটা অন্য ধরনের। এই কিছুদিন আমি তখন কলকাতায় ছিলাম, প্রথমবার এই নরেন্দ্র মোদী ও প্রথমবার স্বামী আত্মস্থানন্দজিকে দেখতে এসেছিলেন। এবং স্বামী আত্মস্থানন্দজি তখন কথা বলতে পারতেন না, উত্তরও দিতেন না। এটা ইচ্ছা করে না, উনি বলতেন না, পারতেন না, আমাদের ডাক্তার উনি করতেন না, আমরা পেতাম না। তো আমরা ভাবতাম যে ঠিক আছে, উনি কথা বলছেন না, হয়তো ইচ্ছা করে হবে, কারণ কি সব বুঝতেও পারতেন। এটাও আমরা দেখেছি যে ওনার সেবক আমাদের বন্ধু ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাও করেছি, বুঝতে পারতেন, সঙ্গে রেসপন্স করতেন, কিন্তু কথা বলতেন না শেষের দিকে। তারপরে ওই নরেন্দ্র মোদী এসেছেন, তখন ওকে গুজরাটি ভাষা জিজ্ঞেস করছে, কেম ছো, কেমন আছো? তো আত্মস্থানন্দজি তাকে উত্তর দিচ্ছে ওনার ভাষায়। তিনি নিজেও বুঝতে পারছেন না। এই জন্যে ডিভাইন লীলা একটা থাকে, কাজে সেটাকে মানতে হয়। ওই নরেন্দ্র মোদীকে ওই আত্মস্থানন্দজি বলেছিলেন, তোমার জন্য অন্য পথ অপেক্ষা করছে। উনি একসময় সন্ন্যাসী হওয়ার জন্য, ব্রহ্মচারী হওয়ার জন্য ওনার কাছে রাজকোটে জয়েন করতে গেছিলেন। ওনার ইউটিউবও আছে, দেখবেন। তো তারপরে উনি বলেছেন যে না, তুমি তো ওই পথে যাও। তারপরে উনি পাহাড়ে টাহাড়ে অনেক ঘুরেছেন, সাধু সন্ন্যাসীর মতো বেশ ধরেই। তারপরে উনি ধীরে ধীরে এইভাবে এসেছেন। প্রসঙ্গটা ওটা নয়, প্রসঙ্গটা হচ্ছে যে ঈশ্বর কি না করতে পারে, তাহলে আমি অহংকার করব কেন? আমি যখনই অহংকার করছি, সেটা তো ভগবান সহ্য করছেন না। তাহলে অহংকার দেখিয়ে কি হবে? সেই জায়গায় সমন্বয় নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে। আমি সবাইকে ভালোবাসবো। আর যখনই রাগ হয়, আপনারা একটু লক্ষ্য করে দেখেছেন, যখন আমরা রাগ করি তখন কি করি? চিৎকার করে কথা বলি না? হ্যাঁ কি না? আর যখন আমরা ভালোবাসার কথা বলি তখন কি করে? ফিস ফিস করে কথা বলে। দেখুন, দুজনের ছেলে মেয়েরা যখন ভালোবাসে, বা মা যখন সন্তানকে ভালোবাসে, তখন দেখবেন আর কথা বলে না, ফিস ফিস করে কথা বলে। আরো একটা অবস্থা যখন চলে যায়, তখন আর কথা বলার লাগে না, তখন ওর দিকে তাকিয়ে, ওর দিকে তাকিয়ে, তাতেই হয়ে যাচ্ছে, তাই না? হয়তো কারণটা কি বলুন তো? এর যুক্তি তো কিছু আছে। কারণটা কি? কারণ হলো, আমরা যখন রাগি, তখন ওই মানুষটা থেকে মেন্টালি, মানসিকভাবে আমি অনেক দূরে সরে যাই। যে মানুষটা আমার কাছে ছিল, সেই মানুষটা অনেক দূরে চলে যায়। একটা দূরের মানুষকে ডাকতে গেলে কি করবেন? এই কোথায় আছিস, শুনতে পাচ্ছিস বলে চিৎকার করবেন, তাই না? তার মানে মানুষটা অ্যাজ ইফ আপনার কাছেই আছে, মন থেকে আপনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন। দূরে সরিয়ে দিয়েছেন বলেই আপনি চিৎকার করে বলছেন, শুনতে পাচ্ছিস না, অথচ কাছেই তো আছে। হ্যাঁ, আবার যে মানুষটা যে তাকে ভালোবাসে, সেই জায়গায় দেখবেন তখন আর কথা হচ্ছে না, ফিসফিস করেই হয়ে যাচ্ছে। আবার একটা সময় আসছেন, অতি কাছে, তার মনের থেকে মনের কাছে চলে এসেছেন, তখন তার আর কথা বলার লাগে না, তখন তার দিকে তাকিয়ে থাকলেই হয়। তো এই জন্যে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এমন এক পথের কথা বলেছেন, এমন একটা রাস্তা বলেছেন, সাধন বলছেন, যে তোরা মানুষ হওয়ার, ভালো মানুষ হলে সব হবে। আমরা ধর্ম নিয়ে বললাম, অথচ আমাদের সংসারটাকে অশান্তি ডেকে দিয়ে এলাম, নিজেদের মধ্যে ঝগড়া করলাম, তাহলে শ্রীরামকৃষ্ণ খুশি হবেন না। শ্রীরামকৃষ্ণকে খুশি করতে গেলে, আমাদের আধ্যাত্মিক জীবনকে পুষ্ট করতে গেলে, আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। আর জীবনটাকে যদি আমি পরিবর্তন করতে পারি, ফল নিশ্চিত, কোনো নির্ভুল, কোনো সংশয় রাখার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ কথা দিয়েছেন যে এখানকার ভাব নেবে, মা বলছেন না, ঠাকুর বলেছেন যে এখানকার ভাব নেবে, তিনি তাকে দেখা দেবেনই, দেখা দেবেনই। তাহলে আমরা এত নিশ্চিত একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছি, তারপরেও আরো সংশয় কেন? না, আমি কি করব না করব, ওখানে দীক্ষা নিলাম, রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিলাম, উনি তো আবার ব্রাহ্মণ নন, উনি তো অব্রাহ্মণ। আরে এটা তো চলে নাকি? এটা যা কথা হয়, আমার কানে আসে বলে বলছি।
আবার কেউ কেউ বলে না না না, এইসব খাওয়া খাই তো অনেক কিছু খায়, এটা ঠিক না। আরে ওটা তো রামকৃষ্ণ তো কালী সাধক, ওটা তো ইয়ে নয়, ওটা ঠিক ধর্ম নয়, ওটা কালী সাধক। তো ওর অবতার কেন হবে? আপনার বাড়িতে এসে কেউ ফুসফুস করে এসে বলে দেয়, ওই অনেক এজেন্ট থাকে না, আমাদের কোনো এজেন্ট নেই, জানেন তো, এটা হচ্ছে ব্যাপার। আমরা ঠাকুরকে যারা ভালোবেসে ইয়ে করে, কারণ আমাদের মাঝে তো কিছু নেই, পাওয়ার কিছু নেই। আর অনেকের জায়গায় থাকে যে একটু ওইসবগুলো করতে পেলে নিজেরও একটু কিছু হয়, এসব আছে। তো যাক, আপনারা আমার থেকে ভালো জানেন। তো সেই জন্যে আপনারা ভক্ত হব, স্ট্যান্ডার্ড ভক্ত হব। আমরা ঠাকুরমা স্বামীজি নিয়ে সবাইকে ভালোবাসবো, যে এই বাগানের সবাই থাকবে, আসবে যাবে, আমাদের কোনো আপত্তি নেই। সুন্দর একটা জীবন করলাম, সুন্দর বাড়ি, সুন্দর পরিবেশ করলে এই সমন্বয়টা বেশি দরকার। তারপরে ধর্ম সমন্বয় তো আছেই। হ্যাঁ, আর এটা করলেই অটোমেটিক ধর্ম মানে কি, আমার বাড়িতে যদি এটা না থাকে তাহলে আমি তো আর কি করে হবে? তো সেইগুলো আমাদের দরকার। আর পূজনীয় মহারাজ আছেন, মহারাজের কাছ থেকে আরো গভীরভাবে আলোচনা শুনবেন। আমি আমার কথা তো শুনে নেই, তো সেই জন্যে আমি আর বিশেষ কিছু বলছি না। পূজনীয় মহারাজকে কাছ থেকে বেশি শুনবেন। আর সবাই আশ্রমের সাথে যোগাযোগ করবেন, আর এই আশ্রমে আসবেন। এই আশ্রমটা আপনাদের, আশ্রমে এলে আপনার আধ্যাত্মিক কল্যাণ হবে। আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আধ্যাত্মিক কল্যাণ, বিভিন্ন জায়গায় কুয়া খুঁড়ছেন, হবে না। সেই জন্য একটা জায়গায় কুয়া খুঁড়ে একটা জায়গায় থাকুন। আমি একটা ছোট্ট চিঠি স্বামীজির, স্বামীজি কি ভাবনাটা দেখুন কীরকম, সেটা আমি একটু পড়েই আমি শেষ করছি। আমি পড়ছি ওটা, হ্যাঁ, আজকেই পোস্ট করেছি। স্বামী ব্রহ্মানন্দজিকে স্বামীজি লিখছেন। ব্রহ্মানন্দজি হলেন, জানেন, 16 জন শিষ্যের মধ্যে একজন স্বামীজি, একজন হলো রাখাল মহারাজ। রাখাল মহারাজকে স্বামীজি বলছে, দাদা, না হয় রামকৃষ্ণ পরমহংস একটা মিছে বস্তুই ছিল। ওই যে সংশয় বললাম না, মানুষের সংশয় থাকে, মিছে বস্তুই ছিল। না হয় তার আশ্রিত হওয়া একটা বড় ভুল কর্ম হয়ে গেছে, কিন্তু এখন উপায় কি? আমি তো দীক্ষা নিয়েছি, একটা বড় ভুল করেছি, এখন কি করব? তারপরে স্বামীজি বলল, একটা জন্ম না হয় বাজেই গেল। বুঝতে পারছেন তো কথাগুলো? একটা জন্ম না হয় বাজেই গেল। তোমরা যে যার দলে যাও, আমার কোনো আপত্তি নাই, কিছু মাত্র নাই। তবে এ দুনিয়া ঘুরে দেখেছি যে তার, অর্থাৎ রামকৃষ্ণের ঘর ছাড়া আর সব ঘরেই ভাবের ঘরের চুরি। স্বামীজি বলছেন, ভাবের ঘরের চুরি। তার জনের উপর আমার একান্ত ভালোবাসা, একান্ত বিশ্বাস। কি করিব? একঘেয়ে বলবে, কিন্তু এটি আমার আসল কথা। যে তাকে আত্মসমর্পণ করেছে, তার পায়ে কাঁটা বিঁধলে আমার হাড়ে লাগে। অন্য সকলকে আমি ভালোবাসি। আমার মত অসাম্প্রদায়িক জগতে বিরল, কিন্তু আমার মত অসাম্প্রদায়িক জগতে বিরল, কিন্তু ওইটুকু আমার গোড়ামি, মাফ করবে। তার দোহাই ছাড়া কার দোহাই দেব? আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে। এ জীবন, এই জন্ম, এই শরীর সেই মূর্খ বামুন কিনে নিয়েছে। ব্যাপারটা বোঝা গেল? যে ঠাকুরকে আমি সমর্পণ করে দিয়েছি, আর আমার কোনো মনে সন্দেহ নেই, তোমরা যা বলছো বলো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভক্তদের যদি কোথাও কাঁটা ফুটে, তাহলে আমার বুকে বাঁধে। স্বামীজি বলছেন, তাহলে সেই স্বামীজি যখন লিখিতভাবে এত গ্যারান্টি দিচ্ছেন, মা দিচ্ছেন, এরপরেও আমরা সংশয় করব? সংশয় করব না। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের কল্যাণ হোক। এই কয়েকটি কথা বলে শেষ করছি। জয় মা। ধন্যবাদ পরম পূজনীয় মহারাজকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। শুধু ভগবান ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনারা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনাকে আমরা আমাদের অনেক সৌভাগ্যক্রমে পেয়েছি। পরম পূজনীয় মহারাজ শ্রী শক্তিনাথানন্দজি মহারাজকে
ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু রবীন্দ্রনাথ রায়। তোমার ওই কি আছে তুমি যে কেউ না নেটটা ভালো না। তোমারে আমি হৃদয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আই যে হরি, সকলে তোমারি গান, হৃদয়ে পুজিব ভগবান, হৃদয়ে পুজিব ভগবান। কেবল তবরু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গরি, কেবল তবরু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গরি, কোটির বিশ্বসী আরতি করে যান, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তান, কোটির বিশ্বসী আরতি করে যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলে তোমারি তাহলে মনের মধ্যে শক্তি পাবে, সাহস পাবে। যদি ভক্তমণ্ডলী